লক্ষ্য করে দেখেন কত বড় খুশকিসমত। আচ্ছা বলেন তো দেখি, একজন মানুষ নামাজের জন্য অপেক্ষা কত সময় করে? যত সময় আছে, জোরে বলেন ঠিক না? একজন মানুষ যত সময় দুরূদ শরীফ পড়বেন অত সময় দোয়া। কথা বলেন ঠিক না? একটা লিমিটেড আছে, কথা বলছেন না? একটা লিমিটেড আছে। প্রথম কাতারে যত সময় থাকবেন তত সময় দোয়া। কিন্তু যারা দান খয়রাত করবেন, এরা দান খয়রাত কইরা শেষ, যতদিন এই মসজিদ মাদ্রাসা বিল্ডিং থাকবে ততদিন দোয়া কবরে ভাইতে থাকবে। আর আসতে বলে সুবহানাল্লাহ। এমন একটা ফজিলতপূর্ণ একটা ইবাদতের দরকার আসেনি? আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা যেই দিন সূচনা হয়েছিল এই দিন তো আমি ছিলাম না। আপনারা কে আছেন এখানে যে সূচনা যেই দিন হয়েছিল ওই দিন ছিলেন? এমন কেউ আছেন? হাত তুলে দেন তো। এর মানে হচ্ছে গেরি আমাদের পূর্বপুরুষরা কত আগে এই মাদ্রাসা হয়েছে, তখন আমি ছিলাম না। এখন মাদ্রাসা আছে, ভবিষ্যতে আপনি আমি এই জায়গায় থাকবো না, আমি ইন্তেকাল করবো, আমাদের প্রজন্মগুলা এই দুনিয়াতে আসবে, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাটা রাখবে। কাদের দান খয়রাত করবে যারা, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। এমন কোন আল্লাহওয়ালা মধ্যে দেখিয়েছেননি যে এই ওলি আসবেন, ওলির দোয়া ডাইরেক্ট আল্লাহ দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসার জন্য কে আছেন মুক্তভাবে মন খুলে নিজ থেকে বলেন কে আছেন এই মাদ্রাসায় দেনওয়ালা? কে আছেন এমন মধ্যে 1 নম্বরে বলেন আমি 1000 টাকা এই মাদ্রাসায় দিব। একটু হিম্মত করে বলেন, একটু হিম্মত করে 1000 টাকা নগদ অথবা বাকি, অসুবিধা নেই, নগদ অথবা বাকি। কারণ সময় কম, আমি 2টা আলোচনা করে শেষ করছি। জোরে বলে ঠিক না? 1 নম্বর চোখে, 2 নম্বর জবানে, বাকি রয়েছে কয়টা? মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সিফতপুর এলাকার বিশিষ্ট মুরব্বী, লন্ডন প্রবাসী, যিনি একটা মসজিদ নির্মাণ করেছেন, জোরে বলে আলহামদুলিল্লাহ। বিশাল বড় একটা মসজিদ আমাকে দেখাইয়াছেন আলহামদুলিল্লাহ। নগদ হাজী সাহেব, হাজী এরশাদ হুসাইন সাহেব, আল্লাহ নগদ 1000। নারে হাজী সাহেবকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও, দান মালে বরকত দিয়ে দাও, মনের বাসনা পূরণ করে দাও। আয় আল্লাহ পরিবার পরিজন সবাইকে তুমি উন্নতির জিন্দেগি দান ফরমাও। মক্কা মদিনা বারবার যাওয়ার তুমি তৌফিক দান ফরমাও। সবাই বলেন আমিন। এই নম্বরে কে আছেন 1000 টাকা দেনওয়ালা? নগদ দেন অথবা বাকি লেখায় রাখেন, কোনো অসুবিধা নাই, পরবর্তীতে দিবেন। একটু হিম্মত করেন। 2 নম্বর যেন আমার নামটা আসে, কিয়ামতের দিন যেন আমি বলতে পারি আমি এই মাদ্রাসায় দান খয়রাত করেছি। জোরে বলেন ঠিক না? এই আসলে একটু হিম্মত করে বলেন 2 নম্বর একটু হিম্মত করেন। দিয়া জন দেখে মন কাইরা দিকে বড় জোরে বলেন ঠিক না? আমার যুবক ভাই আয় আল্লাহ আমার ভাই শফিক মিয়া সাহেব, আমার যুবক ভাই 1000 টাকার ওয়াদা করেছেন। নারে তাকবীর। আয় আল্লাহ আমার শফিক ভাই মনের বাসনা পূর্ণ করে দাও, জান্নাত বরকত দিয়ে দাও, মনের বাসনা পূর্ণ করে শোনেন আমিন ইয়া রাব্বাল আলামিন। 3 নম্বর কে আছেন? আয় আল্লাহ বিশিষ্ট মুরব্বী ইউসুফ আলী সাহেব, আল্লাহ 1000 টাকার ওয়াদা করেছেন। নারে তাকবীর। আল্লাহু আকবার। আয় আল্লাহ আমার মুরব্বিকে কবুল মঞ্জুর ফরমাও, জান্নাত বরকত দিয়ে দাও, মনের বাসনা পূর্ণ করে দাও, শোনেন আমিন ইয়া রাব্বাল আলামিন। এই মাদ্রাসা দিন দিন উন্নতির দিকে যাইতেছে। যারা বলেন ঠিক না? এই মাদ্রাসা মক্কা মিশরের শিক্ষা প্রতিষ্ঠান সকল আসাতিজগণ, এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ সবাই এই মাদ্রাসার উন্নতির জন্য চেষ্টা করতেছেন। রাতের পর রাত, দিনের পর দিন, দেশ এবং বিদেশের সমস্ত মানুষগুলা মাদ্রাসার উন্নতির জন্য চেষ্টা করে যাইতেছেন। আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমিন। এই নম্বরে কে আছেন 1000 টাকা দেনওয়ালা? আমার চাচার নাম, চাচার নামটা আয় আল্লাহ বিশিষ্ট মুরব্বী মুত্তাসির আলী সাহেব, আয় আল্লাহ 1000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও, দিয়ে দাও, মনের বাসনা পূর্ণ ফরমাও, শোনেন আমিন ইয়া রাব্বাল আলামিন। 4 নম্বরে কে আছেন 1000 টাকা? 4 নম্বরে 1000। আমরা ইচ্ছা করলে প্রত্যেকটাই লেখাইতে পারি, কারণ বেশি টাকা না। জোরে বলেন ঠিক না? দিয়া দন দেখে মন কায়রা নিতে কতক্ষণ?
আচ্ছা মাশাআল্লাহ, 500 টাকা কইরা দেনওয়ালা কে আছেন? 4 নম্বরে 500 টাকা দেনওয়ালা, 500 টাকা দেনওয়ালা। আমাদের রোজ সাধারণ মানুষ। মাশাআল্লাহ, আমার যুবক ভাই আল্লাহ, আমার যুবক ভাই আনোয়ার হোসেন সাহেব আল্লাহ 500 টাকা নারে তুমি আল্লাহ কবুল মঞ্জুর ফরমা, ইসলামের সৈনিক বানাইয়া দাও। 2 নম্বরে কে আছেন? 500 টাকা দেনওয়ালা, 500 টাকা। মাশাআল্লাহ, যুবক ভাই নাম আল্লাহ তৈবুর রহমান, 500 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করুন, জানমার বরকত দিয়ে দেন আমিন। এরপরে কে আছেন? 500 টাকা দেনওয়ালা। এরপরে কে আছেন? 500 টাকা দেনওয়ালা। তিনি কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর রাস্তায় দান করি নেই, পরকালে পাওয়া যায়। কথা ঠিক না? যদি সবাই ঠিক বলে থাকেন তাহলে কে আছেন? 500 টাকা দেনওয়ালা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সাসার নাম আমার বিশিষ্ট মুরব্বী আঙ্গুর আলী সাহেব আল্লাহ 500 টাকা আল্লাহ কবুল মঞ্জুর ফরমান, বরকত দিয়ে দর্শকের আমিন। এরপরে কে আছেন? 500 টাকা দেন। ওরা একটু হিম্মত করেন, একটু হিম্মত করেন। দানকারীদের মাতা পিতা সুখে রাখবেন কবরে, নূরে তুমি পড়াইয়া তুমি বেন কাল হাসরে। যারা বলেন ঠিক না ঠিক? আমাদের মা বাবা অনেকে কবরে বাসিন্দা হয়ে গেছেন, একটু হিম্মত করেন মা বাবার জন্য। মা বাবার দরদ আছে কি নাই? জোরে আছে কি নাই? একটু হিম্মত করে বলেন একটু মা বাবার নেক হায়াতের জন্য। আর যাদের মা বাবা নাই, কবরটাকে জান্নাতের বাগান বানানোর জন্য কে আছেন? 500 টাকা দেনওয়ালা, 500 টাকা। আল্লাহ আমার মুরব্বী সাহেব আব্দুল গনি সাহেব আল্লাহ 500 টাকা। আমার মুরব্বীর নাম আল্লাহ সমক আলী সাহেব আল্লাহ বিশিষ্ট মুরব্বী আল্লাহ সমক আলী সাহেব 500 টাকা কবুল মঞ্জুর ফরমান, ভালো করে দাও। এরপরে একজন আরো 500 টাকা দেনওয়ালা, 500 টাকা দেনওয়ালা, আরো 500 টাকা দেনওয়ালা। একটু হিম্মত করে বলেন যার মাল আল্লাহ বরকত দেবে, মনের বাসনা পূর্ণ করে দেবে। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, আমার যুবক ভাই নাম আল্লাহ নজরুল ইসলাম, আমার যুবক ভাই 500 টাকা আল্লাহ কবুল মঞ্জুর ফরমান, আমিন। এরপরে 500 টাকা। আমার অনেক যুবক ভাইরা আছেন, হাত তুলে বলেন প্রত্যেকেই নিয়ত করেন ইনশাআল্লাহ কিয়ামতের দিন নাজাতের উসিলা হবে। সবাই বলেন আমিন। 500 টাকা দেনওয়ালা, 500 টাকা দেন। একটু হিম্মত করে বলেন, একটু হিম্মত করে 500 টাকা, একটু হিম্মত করে আরো 500 টাকা দেনওয়ালা। আল্লাহ জানমাল বরকত দিবে, মনের বাসনা পূর্ণ করে দিবে। একটু হিম্মত করেন, একটু হিম্মত করেন, একটু হিম্মত করেন। আল্লাহ জানমাল বরকত দিবে, একটু হিম্মত করেন। কে আছেন? 500 টাকা দেনওয়ালা, 500 টাকা দেনওয়ালা। একটু হিম্মত করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু হিম্মত করেন, একটু হিম্মত করেন। আল্লাহ জানমাল বরকত দিবে, মনের বাসনা পূর্ণ করে দিবে। আমাদের কাছে অনেকেই দোয়া চান, দেশ বিদেশ থেকে আমাদের কাছে দোয়া চান। বিশেষ করে লন্ডন থেকে আমার কাছে দোয়া চেয়েছেন। লন্ডন প্রবাসী জনাব এইচ.এম. আফজল হুসাইন সাহেব দোয়া চেয়েছেন, সবার কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ ওনার হায়াতের জন্য বরকত দান করে সরবেন আমিন। এবং উনি আমাকে বলেছেন আগামী 20 জানুয়ারিতে মনে হয় বিশাল একটা মাহফিল হবে, আপনাদেরকে বলার জন্য উনি বলেছেন এই বিশাল একটা মাহফিল হবে। আল্লাহ যেন এটা কবুল করে সবাই আমিন। এবং অত্র এলাকার যারা প্রবাসের মধ্যে আছেন, লন্ডন, আমেরিকা, জার্মান, জাপান যারা আছেন, প্রবাসী থেকে যারা এই মসজিদ মাদ্রাসার জন্য প্রাণ করে দেওয়া করেছেন, আল্লাহ প্রত্যেকের হায়াত যেন বাড়ায় দেয়। সবাই আমিন। 23 ডিসেম্বর মাশাআল্লাহ, আগামী 23 ডিসেম্বর জামিয়া ইসলামিয়া লামাটুকের বাজার এই মাদ্রাসার আগামী 23 ডিসেম্বর বিশাল ঐতিহাসিক মাহফিল। বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম এখানে আসবেন, আলোচনা পেশ করবেন।